আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের লেসন নাম্বার 11। এর আগে আমরা 10টা ক্লাস শেষ করেছি এবং সেইখানে আমরা একেবারে বেসিক থেকে শুরু করে কিভাবে ছোট ছোট সেন্টেন্স গঠন করতে হয় এবং কিভাবে সেইগুলো ব্যবহার করে আমরা প্রতিদিনের লাইফে যে কথাগুলো বাংলাতে বলি সেগুলো কিভাবে বলতে হয় আমরা সেইগুলো শিখেছি। তো আজকের ক্লাসে আমরা শিখব যে কিভাবে আমরা ছোট ছোট সেন্টেন্স গঠন করে কোনো একটা জিনিসের মালিক আমি, সেটা যদি আমি বলতে চাই সেইগুলো আমরা কিভাবে বলতে পারি। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। একই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যাতে অন্যরাও এই ভিডিওগুলো দেখে খুব সহজে ইংলিশটা শিখতে পারে। তো চলুন আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমরা দেখব যে একটা সেন্টেন্স আমরা কিভাবে মেক করতে পারি এবং এইগুলো ব্যবহার করে কিভাবে আমরা হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারি। তো প্রথমে আমাদের স্ট্রাকচারটা জানতে হবে। তো দেখুন, প্রথমে আমাদের ব্যবহার করতে হবে দিস, তারপরে হচ্ছে একটা নাউন ব্যবহার করতে হবে, এটা যে কোনো কিছুর নাম হতে পারে। তারপরে হচ্ছে আমাদের ইজকে ব্যবহার করতে হবে অ্যাজ এ ভার্ব হিসাবে। তারপরে হচ্ছে মাইন, আওয়ার্স, ইয়োর্স, ইয়োর্স, দেয়ার, হিজ, হার্স, ইটস এইগুলোকে ব্যবহার করতে হবে। একটা কথা বলে রাখি, এইখানে মাইন, আওয়ার্স, ইয়োর্স, ইয়োর্স, দেয়ার, হিজ, হার, ইটস এইগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। ঠিক আছে? তো আপনারা যারা গ্রামারকে ভয় পান তাদেরকে এগুলো না জানলেও চলবে, শুধুমাত্র এদের বাংলা মিনিংটা জানতে হবে। ঠিক আছে? তাহলে আপনারা ইংলিশের সেন্টেন্স মেক করতে পারবেন এবং আপনার প্রতিদিনের লাইফের কথাগুলো বলতে পারবেন। আর যারা এগুলোর অর্থ না জানেন তারা আগের ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে সেখান থেকে এর অর্থগুলো জানতে পারবেন। তো এখন আমরা তাহলে সেন্টেন্স মেক করা শিখি। তো ধরুন আমি বাংলাতে যদি বলি এই কলমটা আমার, এই কলমটা আমার, তাহলে আমাকে কিভাবে বলতে হবে? তাহলে আমাকে বলতে হবে দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন। এইখানে কোনো একটা জিনিসের মালিকানা বোঝাচ্ছে, অর্থাৎ এই কলমটা আমার, এই কলমের মালিক হচ্ছে আমি। ঠিক আছে? এই জন্য আমাদেরকে বলতে হবে দিস পেন ইজ মাইন, এই কলমটা আমার। এখন দেখেন, তাহলে আমরা প্রথমে দিসকে ব্যবহার করেছি, তারপরে হচ্ছে পেনকে ব্যবহার করেছি। এটা কোত্থেকে ব্যবহার করেছি দেখেন, আমরা এইখান থেকে ব্যবহার করেছি। আমরা বলেছিলাম প্রথমে আমাদের দিসকে ব্যবহার করতে হবে, তারপরে যে কোনো একটা নাউনকে ব্যবহার করতে হবে। এখানে পেনটা হচ্ছে একটা নাউন বা নাম। তারপরে হচ্ছে আমাদের ইজকে ব্যবহার করতে হবে। আমরা এখানে ইজকে ব্যবহার করেছি। তারপরে হচ্ছে আমাদের এইখান থেকে যে কোনো একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে। তো প্রথমে আমরা এখানে মাইনকে ব্যবহার করেছি। ঠিক আছে? তার মানে আমরা এখানে বলেছি এই কলমটা আমার, দিস পেন ইজ মাইন। তো তাহলে এখান থেকে আপনারা একটা সেন্টেন্স মেক করা শিখলেন যে একটা সেন্টেন্স আমরা কিভাবে মেক করতে পারি। ঠিক একইভাবে আমরা বাকি সেন্টেন্সগুলো কিন্তু মেক করতে পারি। চলুন এই বাকি সেন্টেন্সগুলো আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে আমরা আরো বেশি ক্লিয়ার হব এবং হাজার হাজার সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। এখন দেখেন, আমরা যদি বলি এই কলমটা আমাদের, এই কলমটা আমাদের, তাহলে আমাদের বলতে হবে দিস পেন ইজ আওয়ার্স, দিস পেন ইজ আওয়ার্স। এরপরে দেখেন এই কলমটা তোমার, এই কলমটা তোমার, তাহলে আমাদের বলতে হবে দিস পেন ইজ ইয়োর্স, দিস পেন ইজ ইয়োর্স। এরপরে দেখেন, আমরা যদি বলি এই কলমটা তোমাদের, তাহলে আমাদের বলতে হবে দিস পেন ইজ ইয়োর্স, দিস পেন ইজ ইয়োর্স। এইখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা এখানে তোমার কথাটা বলেছি, আবার এইখানে আমরা বলেছি তোমাদের, আবার এইখানে আমরা বলেছি ইয়োর্স, আবার এইখানে আমরা বলেছি ইয়োর্স। এখন দুইটার ক্ষেত্রে আমরা কেন ইয়োর্সকে ব্যবহার করলাম এইটা আমাদের একটু জানতে হবে। দেখেন, আমাদের বাংলাতে যখন আমরা তোমার এবং তোমাদের বলি, এই দুইটা কিন্তু আলাদা ওয়ার্ড, কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমাদের এই দুইটার জন্য কিন্তু আলাদা কোনো ওয়ার্ড নেই। সেই জন্য আমাদেরকে দুইটার ক্ষেত্রেই ইয়োর্সকে ব্যবহার করতে হয়। ঠিক আছে? এই জন্য আমরা ইয়োর্সকে ব্যবহার করেছি। এই কথাগুলো কিন্তু আমি আগের ক্লাসেও আপনাদেরকে বারবার বলেছি এবং এদের ডিটেলস ব্যবহারটা আমি বলেছি। আপনারা আগের ক্লাসগুলো দেখে আসলে আশা করি এই বিষয় নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। এখন দেখুন, আমরা যদি বলি এই কলমটা তাদের, তাহলে আমাদের বলতে হবে দিস পেন ইজ দেয়ার্স, দিস পেন ইজ দেয়ার্স। এরপরে দেখুন এই কলমটা তার, এই কলমটা তার, দিস পেন ইজ হিজ, দিস পেন ইজ হিজ। এখন যদি আমরা এইটা দেখি, এই কলমটা তার, দিস পেন ইজ হার্স, দিস পেন ইজ হার্স। এখন এইখানে আরেকটা বিষয় খেয়াল করেন, আমরা এইখানে বলেছিলাম যে এই কলমটা তার, আবার এইখানে আমরা বলছি এই কলমটা তার। দুইটার ক্ষেত্রে আমরা তার ব্যবহার করেছি, কিন্তু এখানে আমরা হিজকে ব্যবহার করেছি, এখানে আমরা হার্সকে ব্যবহার করেছি।
এইটা কেন? দেখেন, আমরা যদি কোনো পুরুষের একটা জিনিসের কথা বলতে চাই যে এই কলমটা কোনো একটা ছেলের অথবা কোনো একটা পুরুষের, সেক্ষেত্রে আমাদেরকে হিজকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? আর যদি মহিলা হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের হার্সকে ব্যবহার করতে হবে, অথবা কোনো মেয়ে হলে আমাদের হার্সকে ব্যবহার করতে হবে। তাহলে এইখান থেকে এই দুইটা বিষয় আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন এইটা দেখেন, এই কলমটা ইহার, এই কলমটা ইহার। তাহলে আমাদের বলতে হবে দিস পেন ইজ ইটস, দিস পেন ইজ ইটস। যদিও এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা তেমন কোনো অর্থ এখানে দেয় না, তারপরেও আমাদের প্র্যাকটিসের জন্য এই সবগুলোকে প্র্যাকটিস করতে হবে। এবং আমরা প্রতিদিন কি করব, এই সেন্টেন্সগুলো দিয়ে হাজার হাজার সেন্টেন্স মেক করব। কিভাবে আমরা হাজার হাজার সেন্টেন্স মেক করব সেইটা আমরা এখন শিখব। দেখেন, আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে এখানে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু গঠন করেছি, তাই না? এখন আমাদের শুধুমাত্র একটা জিনিস পরিবর্তন করতে হবে, তাহলে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। সেটা হচ্ছে ফ্যান। এই ফ্যানকে এখানে পরিবর্তন করে আমাদের অন্য একটা জিনিসের নামকে এখানে বসাতে হবে। যদি আমরা এখানে একটা ঘড়ির নাম বসাই, অর্থাৎ আমরা যদি বলি এই ঘড়িটা আমার, অর্থাৎ আমরা এখানে এই কলমটাকে পরিবর্তন করব, পরিবর্তন করে এখানে শুধুমাত্র ঘড়ির নামটা বসাবো। তাহলে কিন্তু আমরা হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবো। কিভাবে দেখুন, আমরা এখানে ধরুন এই ওয়াচটাকে বসালাম। ওয়াচ মানে কি? ঘড়ি। তো পেনের পরিবর্তে ওয়াচটাকে বসিয়ে আমরা বললাম যে এই ঘড়িটা আমার। তাহলে আমাকে বলতে হবে দিস ওয়াচ ইজ মাইন, দিস ওয়াচ ইজ মাইন। এই ঘড়িটা আমার। ঠিক একইভাবে এখান থেকে আমরা ফ্যানটাকে পরিবর্তন করব, এখান থেকেও পরিবর্তন করব, অর্থাৎ প্রত্যেকটা থেকে আমরা এই ফ্যানটাকে পরিবর্তন করে দেব। পরিবর্তন করে দিয়ে আমরা প্র্যাকটিস করব। চলুন আমরা আরও কিছু প্র্যাকটিস করি। দেখুন, আমি যদি বলি এই ঘড়িটা আমাদের, এই ঘড়িটা আমাদের, তাহলে আমাদের বলতে হবে দিস ওয়াচ ইজ আওয়ার্স। তাহলে কিন্তু আমরা এখানে এই পেনের পরিবর্তন করে এই ওয়াচটাকে বসিয়ে আরও সেন্টেন্স মেক করতে পারছি। একইভাবে দেখুন, আমরা যদি এই পেনটাকে পরিবর্তন করে এখানে টেবলকে বসাই, অর্থাৎ আমি যদি বলি এই টেবলটা আমার, তাহলে আমাকে বলতে হবে দিস টেবল ইজ মাইন, দিস টেবল ইজ মাইন। একইভাবে এখানে আমরা যদি বলি এই টেবলটা আমাদের, তাহলে আমাকে বলতে হবে দিস টেবল ইজ আওয়ার্স, দিস টেবল ইজ আওয়ার্স। একইভাবে এখানে যদি আমরা বলি এই টেবলটা তোমার, তাহলে আমাদেরকে বলতে হবে দিস টেবল ইজ ইয়োর্স, দিস টেবল ইজ ইয়োর্স। তো এইভাবে করে আপনারা বাকি সেন্টেন্সগুলো দিয়ে এখানে প্র্যাকটিস করবেন এবং কি করবেন, এইখানে যে নাউনগুলো আমি দিয়ে দিয়েছি, অর্থাৎ যে ভোকাবুলারিজগুলো আমি দিয়ে দিয়েছি, সেইগুলোকে আপনারা এই ফেনের পরিবর্তে বসিয়ে আপনারা এইভাবে করে প্র্যাকটিস করে ফেলবেন। তাহলে কিন্তু আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখানে আমি কয়েকটা ভোকাবুলারিজ দিয়েছি। আপনারা কি করবেন, আপনার চারপাশে যা কিছু দেখবেন সেইগুলো দিয়ে এইভাবে করে সেন্টেন্স মেক করে করে আপনি প্র্যাকটিস করবেন। প্রতিদিন যখন আপনি আপনার চারপাশে যা কিছু দেখবেন সেইগুলো দিয়ে প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে করে কিন্তু আপনি স্পিকিং ইংলিশটা ইমপ্রুভ করতে পারবেন এবং আপনি ফ্লুয়েন্ট স্পিকার হবেন এবং আপনি ইংলিশে কথা বলতে পারবেন। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। একই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আমরা আরও ভিডিও আপনাদের উপহার দিতে পারি।